হ্যালো ফ্রেন্ড, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। পুজো মানেই ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়া দাওয়া, তাই চলুন আজকে আপনাদের জন্য রইল নবমী স্পেশাল হান্ডি মাটন। হান্ডি মাটন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে রয়েছে 1.5 কেজি মাটন, এখানে 500 পেঁয়াজ, এখানে রয়েছে 1 বাটি গরম তেল, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, পাকা লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, ড্রাই রোস্ট করা গোটা গরম মশলা, তেজপাতা, একটা রসুন, এখানে রয়েছে কাঁচা পাকা কয়েকটা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, লবণ আর স্বাদমতো চিনি, রয়েছে 1 গ্লাস ফ্যাটানো টক দই। চলুন এবার মাংসটা ম্যারিনেট করে নিই। এখানে পরিমাণ মতো 2 চামচ লবণ দেওয়া হলো। এবারে 1 চামচ চিনি দিতে হবে, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ আদা বাটা আছে, ওটা পুরোটা দিয়ে দিতে হবে, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পাকা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ ধনে বাটা, টমেটো কুচিগুলো দিয়ে দিতে হবে, ফেটানো টক দইটা এর মধ্যে অ্যাড করলাম। এবার গরম সর্ষের তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ওর মধ্যে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। এবার রসুন তেজপাতা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এতে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ওটাও দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাংসর সাথে সব মশলাটা মিশবে তত ভালো মাংসটা টেস্ট হবে। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবার মাটির হাঁড়ির মধ্যে সরষের তেল দিয়ে হাঁড়িটাকে উনুনে খুব ভালোভাবে গরম করে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মাংসগুলো দিয়ে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে সব মাংসটা সমানভাবে সেদ্ধ হয়। এইভাবে পুরো মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটা দেওয়া হয়ে গেছে, এইভাবে দেখুন চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া আছে মাংসটা। এবার হাঁড়ির চারিদিকে আটা মেখে সেই লেচিটাকে দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে ঢাকাটা খুব ভালোভাবে চেপে লাগিয়ে দেবো। আটাটাকে চেপে চেপে ঢাকাটার মধ্যে খুব ভালোভাবে সেট করে দিতে হবে, যাতে একটুও বাতাস বাইরে আসতে না পারে। এতে করে মাংস আর মশলার ফ্লেভার একটুও বাইরে আসতে পারবে না, পুরোটাই মাংসের মধ্যেই মিশে থাকবে। এবার উনুনটা জ্বালিয়ে দিয়ে ওর মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে। খুব হালকা আঁচে রান্নাটা করতে হবে। হালকা করে কাঠের জাল দিয়ে হাঁড়িটাকে 20 মিনিট এইভাবেই বসিয়ে রাখতে হবে।
20 মিনিট পর ফিরে এলাম। এবার হাঁড়িটা উনুন থেকে নামিয়ে দু হাতে দুটো কাপড় নিয়ে খুব ভালো করে সাবধানে হাঁড়িটা ধরে এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে মাংস তলায় লেগে না যায়। এইভাবে একটু নাড়িয়ে নিয়ে আবার উনুনে বসিয়ে দিতে হবে। এইভাবে 10 মিনিট ছাড়া ছাড়াই হাঁড়িটাকে উনুন থেকে নামিয়ে নাড়াতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে চারিদিকটা খুব ভালোভাবে ধরে নাড়িয়ে নিতে হবে। আবার উনুনে বসিয়ে দেবো। রান্নাটা হতে 1.5 ঘন্টা সময় লেগেছে। এবার আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। হাঁড়ির ঢাকা খুলে এবার ওর মধ্যে 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুজো এনজয় করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।